নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবরণ শুনে বললেন, তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো। রাসূলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল, ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, তুমি বেরিয়ে এসো। নবীজির এই কথা শুনে সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন, বলো, তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সঙ্গেই থাকতে চাও? যুবতী মেয়েটি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায়। তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে। আমি আমার স্থানে চলে যেতে চাই, কারণ আল্লাহ তাআলাকে আমি আমার মা বাবার চেয়ে অধিক ভালো পেয়েছি। হে আল্লাহ, আপনি আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিন, আমিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন ভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত এবং জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন কেন? যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।